আজ কয়দিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ, তবুও ইফতারের টাইমে কিছু না কিছু রেডি তো করতেই হবে। তারপরে সেহেরি, যেটাই করি না কিন্তু নিজ হাতে আর একা হাতেই করতে হয়। শরীর যতই খারাপ থাকুক। আমার মতো কে কে আছেন একটু সাড়া দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজা টুকরা ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যতই যেখানেই যেভাবেই থাকি না কেন, যতই শরীর খারাপ থাকুক, তারপরও বলতে হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই আমিও বললাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যা দেখাবো, কিছু ইফতার রেডি করলাম আজকে, সেই ইফতারই দেখাবো, আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আজকে একটু তাড়াহুড়ো করে ইফতার ভাজতে আসলাম, কারণ শরীর মন কোনোটাই ভালো নাই। আর কয়দিন যাবৎ গ্যাসটিকে আমাকে খুব বিরক্ত করছে, আর শরীরটা কেন যেন খুবই অস্থিরতা। জানি না কেন এমন হচ্ছে, তারপরও নিজের মনটাকে শক্ত করে প্রতিনিয়ত কাজ করতে হয়। আর এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম ডিম চপ। ডিম আলুর যেই চপটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম। আমি সবসময় হাত দিয়ে দিলে হয় কি আঙ্গুলে লেগে থাকে, নানান সমস্যা। তার চাইতে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিই, সেটা দিয়ে দিতে সবচাইতে সুবিধা হয়। আসলে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না কেন জানেন, এক হাতে মোবাইল এক হাতে দিচ্ছি, দেখেন কোথায় কড়াই আর কোথায় বাটি, আর আমি কোথায় ক্যামেরা ধরে আছি। যাই হোক, ভুল হলে ক্ষমা সুন্দর করে দেখবেন, আর কিছু ভুল বললে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে একটু ভিডিওটা দেখবেন। আর ভালো খারাপ মিলেই আসলে মানুষের জীবন। আর সবাই যার কাছে যেমনই লাগুক না কেন, ছোট্ট একটা কমেন্ট করবেন। আর এখানে আমি ছোলা ভুনা করি কয়েকদিনে, 2-3 দিনের জন্য, কারণ প্রতিদিন আসলে করা আমার পক্ষে সম্ভব হয় না। আমি একটা বক্সে রেখে দিই, পরে প্রতিদিন একটু একটু করে গরম করি। আর এখানে ডিম চপ আলুর চপ সব একসাথে দিয়ে দিছি। এই আর কি, প্রতিদিন আসলে এমনি তো রোজা না থাকলে আগে আগে রান্না করা যায়, কিন্তু ইফতারের টাইমটা হচ্ছে একদমই আলাদা। আর ঠান্ডা হলে কেউ খেতে চায় না, তাই গরম গরম খাবারগুলো তৈরি করার চেষ্টা করি। আর একদিন যদি অন্য কোনো খাবার দিয়ে ইফতার না ভাজি, তখনই দেখা যায় সবারই কেমন যেন লাগে। আর আমার কাছেও বিশেষ করে ভালো লাগে না। রোজার মাসে তো একটু ভাজা পোড়া থাকবেই, কি বলেন আপনারা? তবে ভাজা পোড়া যত কম খাওয়া যায় ততটাই ভালো, কারণ গ্যাসের প্রচুর সমস্যা। আর বিশেষ করে তেলের দামের কথা আর কি বলবো। আচ্ছা যাই হোক, এখানে একটু ছোট ছোট করে চিকেন ফ্রাই করতেছি। বাচ্চারা এই চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করে। ফার্মের মুরগির যেই বুকের যে মাংসটা আছে, ওটা আসলে রান্না করলে কেউ ওইভাবে খেতে চায় না। তাই আমি সবসময় ওই মাংসটা দিয়ে কিছু না কিছু একটা করার চেষ্টা করি। মাঝে মাঝে নুডলস রান্না করি, সেটাই দেই। মাঝে মাঝে চপ বানিয়ে দেই, মাঝে মাঝে এভাবে ফ্রাই করে দেই। যাই হোক, আর এখানে কিন্তু আমার ভাজা অনেকটাই হয়ে গেছে। বেগুনি টেগুনি অনেক কিছু ভাজছি, তারপরে মাঝখান দিয়ে ভিডিও করা হয়নি। আসলে একদিকে মোবাইল একদিকে এইটা ওইটা অনেক ঝামেলা হয়ে যায়। আর এই যে আমার ভাজা পোড়া একদমই শেষ হয়ে গেছে। একটা পেয়ারা ছিল, সেটাও কাটছি। আনারস কাটছি, আনারসটা আসলে অনেকটাই অনেকখানি ফালাই দিতে হয়েছে, কেমন যেন আমার কাছেও বেশ ভালো লাগে নাই। আর এখানে একভাবে কি একটু ইফতার দিলাম, যে যাই খাই সবাই মিলেমিশে খাওয়াটাই ভালো, এই আর কি। আর কে কে আজকে কী দিয়ে ইফতার করেছেন সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।